বন্ধুরা, এমন যদি হয় কেউ আপনাকে বুলিং করছে এবং আপনি তার প্রতিশোধ এমন ভাবে নেবেন যে যারা আপনাকে বুলিং করছে তাদেরকে আপনি জম্বি বানিয়ে দিচ্ছেন এবং এমন ভাবেই আপনি আপনার প্রতিশোধ পূরণ করছেন। কিছুটা এরকম কাহিনী এই মুভিটার। এই মুভির নাম হলো আনহিউম্যান। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। এই মুভির শুরুতে আমরা এভা নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার সমবয়সী সকল মেয়েদের থেকে একদমই আলাদা। সে না করতো ভ্রমণ, না করতো ফ্যাশন, না করতো শখ। তার এইসব বিষয়ে কোনো ফিলিংসই ছিল না। আর এইসব কারণে সে বেশিরভাগ সময় তার বাড়িতে থাকতে পছন্দ করত। তার মায়ের অনেক জোড়াজোড়ি করার কারণে তাদের কলেজের একটা ট্রিপে যাওয়ার জন্য সে রাজি হয়েছিল। এরপর এইখানে এভাকে পিক করার জন্য আসে তার বেস্ট ফ্রেন্ড ডেমরা, যে ছিল এভার থেকে সম্পূর্ণরূপে আলাদা। ডেমরা ছিল এভারের একদম বিপরীত প্রকৃতির। সে ছিল খুবই ফ্যাশনেবল লেডি এবং এই কারণে কলেজে সবাই তাকে পছন্দ করত। এরপর ডেমরা এভারকে এইখান থেকে নিয়ে যেতে শুরু করে এবং রাস্তায় তারা জোরে গাড়ি চালানোর কারণে ভুল করে একজনকে ধাক্কা মেরে দেয়, যে আর কেউ না তাদের কলেজে পড়া একটা ছেলে রেন্ডার। তারা দুজন তখন গাড়ি থেকে নেমে তার কাছে ক্ষমা চায়। এভার তখন তাকে তাদের গাড়িতে করে যেতে বলে। ডেমরা তখন এভারকে বলে যে গাড়িতে শুধুমাত্র দুইজনই বসা যায়, রেন্ডার তুমি গাড়িতে এসো না। এরপর এইখানে ডেমরার কিছু রিচ বন্ধুরা আসে এবং তারা রেন্ডারের উপর কোল্ড ড্রিঙ্ক ফেলে তাকে নিয়ে মজা করতে থাকে। এরপর এইখান থেকে সিন শিফট হলে আমরা তাদের কলেজে পিটি টিচার লঞ্চরকে দেখতে পাই। বাসে ওঠার আগে সকল স্টুডেন্টের থেকে লঞ্চর মোবাইল নিয়ে একটা ব্যাগে রেখে দেয়। এরপর বাসের ভিতর রেন্ডারের ফ্রেন্ড স্টিভেনকে আমরা দেখতে পাই, তার সাথে ড্যানিকেও, যেটা দেখে তার অনেক রাগ হয়। তারপর তারা এইখান থেকে ট্রিপের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং ট্রিপ স্টার্ট হতেই লঞ্চর এইখানে আরামসে ঘুমিয়ে পড়ে এবং বাসে থাকা অন্যান্য স্টুডেন্ট রেন্ডার এবং স্টিভেনকে বুলিং করতে থাকে। এর কিছুক্ষণ পর লরেন্স ঘুম থেকে উঠলে দেখতে পায় যে বাস তাদের ডিসাইড করা রাস্তাতে যাচ্ছে না, বাস কোনো ভুল রাস্তায় চলে গিয়েছে। এজন্য লঞ্চর বাসের ড্রাইভার ভ্যানকে বলে আমরা হয়তো কোনো ভুল রাস্তায় যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই তারা একটি ঘন জঙ্গলের ভিতর চলে আসে এবং এইখানে আমরা দেখতে পাই যে লরেন্সও ভ্যানকে বুলিং করছে এবং তারা যখন সেইখানে কথা বলছিল হঠাৎ করেই তাদের বাসের সামনে কিছু একটা চলে আসে, যার ফলে সে বাসের ব্যালেন্স হারিয়ে ফেলে এবং বাসটা গিয়ে একটা জায়গায় ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টের ফলে বাসে থাকা জেসি নামে একটা মেয়ে গুরুতরভাবে আহত হয়ে যায়। যখনই এইখানে থাকা সকলে সেই মেয়েটির সাহায্যের জন্য এগিয়ে আসে তখনই তারা বাসের বাইরে থেকে কারোর একজন হাঁটার আওয়াজ শুনতে পায় এবং যখনই তারা তাদের চারপাশ নোটিশ করে তখন তারা দেখতে পায় যে তাদের আশপাশ একদম ভয়ঙ্কর হয়ে গেছে এবং তারা বাসের রেডিওতে শুনতে পায় এই শহরের ভিতরে কেমিক্যাল ভাইরাস লিক হয়ে গেছে এবং সেটা দ্রুত আশেপাশের শহরে ছড়িয়ে পড়ছে। তারা আর তথ্য পাওয়ার আগে লরেন্স সেইখানে সেই রেডিওটা বন্ধ করে দেয়। তখন হঠাৎই বাসের বাইরে একটা আজব লোক এসে বাসের দরজায় নক করতে থাকে। যখনই লরেন্স বাসের দরজা খুলতে যায় তখন অন্যান্য স্টুডেন্টরা তাকে বাসের দরজা খুলতে বারণ করে, কিন্তু কে শুনে কার কথা? সে এখানে কারোর কথা না শুনে বাসের দরজাটা খুলে দেয় এবং সে আজব লোকটার দিকে হাত বাড়িয়ে দেয় তাকে বাসে আনার জন্য। এইখানে যে আজব মানুষটা ছিল সেইটা ছিল একটা জম্বি এবং সে কোনো কথা না বাড়ি হঠাৎ করে লরেন্সের উপর আক্রমণ করে দেয় এবং সে তাকে এইখানে ঘায়েল করে দেয় এবং এই সকল জিনিস ঘটতে দেখে বাসে থাকা সকল স্টুডেন্ট এইখানে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায় এবং তারা বাসে থাকা ইমার্জেন্সি দরজার সাহায্যে বাইরে চলে আসে এবং তারা যখন বাইরে আসছিল তখন ক্যান্টি নামে একটা মেয়ে সেই বাসের ভিতর ফেসে যায়। এবার তখন তাকে বাঁচাতে যায় কিন্তু সেইখানে জম্বিটা তাকে টেনে নিয়ে চলে যায়। এরপর সেইখানে থাকা সকল স্টুডেন্টরা মিলে সেইখান থেকে বেরিয়ে জঙ্গলের ভিতর পালাতে শুরু করে। এরপর তারা সকলে মিলে জঙ্গলের ভিতর থেকে একটা পরিত্যক্ত বাড়িতে চলে আসে। বিল্ডিং এর ভিতর ঢুকে এইখানে থাকা সকল স্টুডেন্টরা এই বাড়িটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে থাকে এবং এই বাড়িটা ভালোভাবে এক্সপ্লোর করার পর তারা বুঝতে পারে এইটা হয়তো কোনো সাইকো কিলারের বাড়ি। এরপর এইখানে থাকা সকল স্টুডেন্টরা মিলে বাড়ির অলিগলি সকল কিছু বন্ধ করে দিতে থাকে। তারা তখন দেখতে পায় যে ক্যান্টি সেই জম্বির হাত থেকে কোন রকমে বেঁচে সেই বাড়ির বাইরে চলে এসেছে। তখন এইখানে সবাই মিলে আলোচনা করতে থাকে তাকে বাড়ির ভিতরে আনা উচিত হবে নাকি হবে না। এইখানে এভার তাকে বাড়ির ভিতরে আনতে চাচ্ছিল কিন্তু তাকে এইখানে সবাই মিলে বোঝাতে থাকে যে তাকে বাড়ির ভিতরে আনা একটু সেভ হবে না, তাকে জম্বি ঘায়েল করেছে এবং সে যদি বাড়ির ভিতরে এসে আমাদের কামড়ে দেয় তাহলে আমরাও জম্বি হয়ে যাব। তখন বাইরে আরো একটা জম্বি ছিল। এবার কারোর কথা না শুনে ক্যান্টিকে জোরে ডাক দিয়ে বাড়ির ভিতর চলে আসতে বলে, যেইটা শুনে পাশে থাকা একটা জম্বি ক্যান্টিকে দেখে ফেলে এবং ক্যান্টিকে সেইখানে আক্রমণ করে তার সাথে নিয়ে চলে যায়। তখনই এইখান থেকে এবার তাকে সাহায্যের জন্য বাইরে যেতে চাচ্ছিল তখন হঠাৎ করে বাসের ড্রাইভার জম্বি হয়ে এসে সেই দরজাটা ভেঙে ফেলে এবং সেইখানে সেই দ্বিতীয় জম্বিটিও চলে আসে। এইখানে তারা সকল বন্ধুরা মিলে একটা রুমের ভিতর পৌঁছে যায়, যেইখানে তারা সেই রুমের দরজাটাকে ভালোভাবে লক করে দেয় কিন্তু পিছন দিক থেকে তাদের দিকে আরো অনেক অনেক জম্বি আসতে থাকে আর এইখান থেকে হান্ট গিয়ে সেই জম্বিদের সাথে ফাইট করতে থাকে। তারপর সেইখানে স্টিভেন একটা দেয়াল ভেঙে কোনো মতে সকল স্টুডেন্টদের সেই ভাঙ্গা জায়গা দিয়ে বের করে দেয়। এইখানে ড্যানিও হান্টকে সাহায্য করার জন্য জম্বিদের সাথে ফাইট করতে চলে যায় কিন্তু তার চোখের সামনে একটা জম্বি হান্টকে এইখান থেকে টেনে নিয়ে চলে যায়
তারপর ড্যানি সেই ভাঙ্গা দরজার সাহায্যে সেইখান থেকে বেরিয়ে আসে এবং সেই জায়গাটাকে আটকিয়ে সেইখান থেকে অন্য একটা রুমে চলে আসে এবং এইখানে ড্যানি তাকে না বাঁচানোর কারণে এভারকে দোষ দিতে থাকে। এইখানে তারা সবাই অনেক ফ্রাস্ট্রেশন ছিল, যার কারণে তারা একে অপরকে দোষ দিতে থাকে। এরপর তারা লক্ষ্য করে তাদের আশেপাশে থাকা মূর্তিগুলো তাদের মতোই জামা কাপড় পরেছিল, যার মানে এইটা ছিল পুরোপুরি একটা প্ল্যানের সাহায্যে তাদের এইখানে ট্র্যাপ করে ফাঁসিয়ে দিয়েছে। এবং এইখানে তারা কিছু বুঝে ওঠার আগেই ভ্যান মানে সে বাস ড্রাইভারটা তাদের উপর আক্রমণ করে দেয় এবং স্টিভেন এইখানে সাহস দেখিয়ে ভ্যানকে মাথা ফাটিয়ে জখম করে ফেলে এবং এইখানে স্টিভেনের পার্সোনালিটি পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে গেছে, যার মানে এইখানে থাকা সকল স্টুডেন্টরা বছরের পর বছর তাকে বুলিং করে এসেছে, সেই তাদের আজকে জীবন বাঁচিয়েছে। এরপর এইখানে তারা কিছু রেঞ্জও খুঁজে পায়, কিন্তু সেইখানে তারা এটাকে পুরোপুরি ভাবে ইগনোর করে, যেটা দিয়ে এইখানে কেউ মাদক সেবন করতো। তখনই এই জায়গায় ড্যানির অবস্থা খুবই খারাপ হতে থাকে, কারণ সে যখন জম্বিদের সাথে লড়াই করছিল তখন একটা জম্বি তাকে কামড় দিয়েছিল এবং দেখতে দেখতে ড্যানি এইখানে অনেক আক্রমণাত্মক হয়ে যায় এবং এইখানে ড্যানির আওয়াজ শুনে কোথা থেকে হঠাৎ একটা জম্বি এসে তাকে নিয়ে জানালা দিয়ে লাফ দিয়ে দেয়, যেটা দেখে সেইখানে থাকা সকল স্টুডেন্টরা এইটা ভাবছিল তারা দুইজন হয়তো সেইখান থেকে পড়ে মারা গেছে। কিন্তু কিছুক্ষণ পরে সেইখানে ড্যানি আজব অঙ্গভঙ্গি করে উঠে পড়ে, এরপর সে সেইখান থেকে জঙ্গলের দিকে পালিয়ে চলে যায়। এরপর তারা এখানে সবাই মিলে পরিকল্পনা করতে থাকে যে এইখান থেকে কিভাবে বের হওয়া যায়। রেন্ডার তখন তাদেরকে বলে যে আমাদের এইখানে সাহায্য না আসা পর্যন্ত ওয়েট করা উচিত। এবার তখন তাকে বুঝিয়ে বলে যে আমরা এইখানে বিনা খাবারে বিনা পানিতে বেশিক্ষণ টিকতে পারবো না, এই জন্য আমাদের এইখান থেকে বাইরে গিয়ে কিছু একটা করতেই হবে, না হলে আমরা সবাই এইখানে না খেতে পেয়ে মারা যাব। সে তখন তাদেরকে বলে যে বাসের ভিতর আমাদের ফোন রাখা আছে, আমাদের সেই বাসের ভিতর গিয়ে সেইখান থেকে ফোন নিয়ে পুলিশকে ফোন করে বলতে হবে আমরা এখানে ফেসে আছি। এইখানে তার কথা শুনে কেউই রাজি হয় না এবং সে এইখানে সিদ্ধান্ত নেয় যে সে একা সেই বাসে গিয়ে তাদের জন্য সাহায্য আনবে। এইখানে সে কারোর কথা না শুনে যেতে থাকে, তখন স্টিভেন তাকে থামায়, কিন্তু স্টিফেনের অনেক থামানোর পরও সে তার কথায় রাজি হচ্ছিল না, এই কারণে স্টিভেনও তার সাথে যেতে চায়। এরপর কোনোভাবে তারা সেই বাস পর্যন্ত পৌঁছে যায়। এরপর তারা বাসের ভিতর ফোনের ব্যাগও পেয়ে যায়, কিন্তু সেইখানে সকল ফোনগুলোই ভেঙে গিয়েছিল এবং এবার যখন সেইখানে রেডিও চালু করে তখন ভাইরাসের ব্যাপারে সে কোনো খবর শুনতে পায় না, রেডিওতে সাধারণভাবে অন্যান্য পডকাস্ট চলছিল। এবার তখন সেইখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে রেডিওতে একটা রেকর্ডিং মেসেজ লাগানো এবং সেটা বারবার প্লে হচ্ছে, যেটা দেখে এবার বুঝতে পারে যে কেউ তাদেরকে গভীর পরিকল্পনা করে এই জঙ্গলে ফাঁসিয়েছে। যখনই এবার এটা বুঝতে পারে স্টিভেন তখনই পিছন থেকে একটা ড্রাগ এবারের শরীরে ইনজেক্ট করে দেয় এবং তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু এইখানে এবার পুরোপুরি ভাবে অজ্ঞান হওয়ার আগেই সে বুঝতে পারে স্টিভেন এবং রেন্ডার তারা দুজন তাদেরকে প্ল্যান করে এইখানে ফাঁসিয়েছে এবং এই প্ল্যানে তারা দুজন বাস ড্রাইভার ভ্যানকেও নিয়েছিল এবং তারা একটা ড্রাগ ডিলার থেকে এমন একটা ড্রাগ পেয়েছিল যেটা শরীরে ইনজেক্ট করার পর কয়েক ঘন্টা পর্যন্ত মানুষ জম্বি হয়ে থাকতে পারে। স্টিফেন এবং রেন্ডার তারা দুইজন এইখানে থাকা সকল বন্ধুদের জম্বিদের হাত থেকে বাঁচিয়ে হিরো হতে চেয়েছিল এবং তাদের বোলিং করার বদলা নিতে চেয়েছিল এবং এইখানে বাস ড্রাইভার এবং ড্রাগ ডিলার তারা দুইজন নিজেদের শরীরে সে ইনজেক্ট নিয়ে জম্বি হয়ে এমন রিয়াকশন করছিল এবং এইখানে তারা তাদের স্ক্যামে আরো অনেক লোককে সামিল করে। এরপর এইখানে রেন্ডার এবং স্টিভেন বাস থেকে বাসার ভিতরে চলে আসে এবং এইখানে আমরা বুঝতে পারি যে যাদেরকে তারা জম্বি করেছিল তারা সবাই এইখানে জীবিত ছিল এবং এইখানে আমরা এটা বুঝতে পারি তারা যেসব মানুষদেরকে জম্বি বানিয়েছিল তারা সবাই এইখানে জীবিত ছিল, যাদের স্টিভেন একটা খাঁচার ভিতরে বন্দি করে রেখেছিল এবং স্টিভেন এইখানে সেই ড্রাগটা তাদের শরীরে আবারও ইনজেক্ট করে দেয়। এরপর আমরা বাসের ভিতর এভারকে দেখতে পাই যে এখন সজ্ঞানে চলে এসেছে এবং সে সেইখানে নিজেকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে ড্রাগ ডিলারকে ওইখানে অজ্ঞান করে দেয়। এরপর ঘরের বাইরে এভার চলে আসে, তখন স্টিভেন এইখানে থাকা সকল স্টুডেন্টের হাতে অস্ত্র দিয়ে বলে এভার জম্বি হয়ে গিয়েছে এবং তাকে আমাদের মেরে ফেলতে হবে, কারণ সে আমাদেরকে যদি কামড়ায় তাহলে আমরাও মারা যাব। অন্যদিকে স্টিভেন সেইখানে জম্বির কেসটা খুলছিল, তখনই এবার এসে সেইটাকে অফ করে দেয় এবং এবার এইখানে স্টিভেন এবং রেন্ডারের আসল সত্যিটা ফাঁস করে দেয় যে তারা দুজন তাদের বদলে নেওয়ার জন্য আমাদের সাথে এমনটা করেছে। এরপর এইখানে ড্যানিও এবারে সমর্থন জানায় এবং সকল কথা শুনে এইখানে ড্যামরা রেন্ডারের উপর অ্যাটাক করে। এরপর এইখানে ড্যানি এবং অন্য কিছু স্টুডেন্ট মিলে সেই খাঁচার ভিতরে স্টিভেনকে নিয়ে চলে যায়। এরপর তারা এইখানে অনেকক্ষণ ফাইট করার পর ড্যামরা রেন্ডারকে কাবু করে ফেলে। এর কিছুক্ষণ পরই সেই ইনজেকশনের প্রভাব তাদের উপর থেকে কাটতে থাকে। এরপর এইখানে থাকা সকল স্টুডেন্টরা সেই ঘর থেকে নিরাপদে বেরিয়ে আসে এবং তারা এইখানে রেন্ডার, স্টিভেন এবং ভ্যানকে বেঁধে রেখেছিল। এরপর আমরা দেখতে পারি যে এইখানে থাকা সকল স্টুডেন্টরা সেই বাসে করে আবারও তাদের স্কুলের দিকে ফিরতে থাকে এবং শেষ মুহূর্তে এইখানে লরেন্সও বেঁচেছিল। এরপর মুভির একদম লাস্টে আমরা দেখতে পারি যে পুলিশ স্টিভেন এবং রেন্ডারকে এই ড্রাগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই পুলিশ অফিসার তাদের তখন বলে তোমরা কি এই কাজটা আবারও করতে পারবে, যার সরাসরি অর্থ ছিল পুলিশ এবং সরকার তাদের এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য তাদেরকে বলছে। এরপর এই মুভিটা এইখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন এই মুভির
মুভির কনসেপ্টটা কিন্তু খুবই অসাধারণ, যেখানে অরিজিনাল জম্বি যদি কাউকে কামড়ায় তাহলে সে আর বেঁচে থাকে না এবং সে আর কখনোই মানুষ হতে পারে না। কিন্তু এইখানে এই ড্রাগের সাহায্যে স্টিভেন এবং ট্রেন্ডার তাদের প্রতিশোধ নিয়ে নেয়, তাদেরকে জম্বি বানিয়ে তাদের প্রতিশোধ নিয়ে নেয় এবং তারা এখানে কিছুক্ষণের জন্য হিরো হয়ে গিয়েছিল সেই জম্বিগুলোকে মেরে। বন্ধুরা, আজকের মুভিটা এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो। मैंने उल्टा बोल दिया लेकिन मुझे फर्क नहीं पड़ता है, बस सब्सक्राइब करो, मुझे नहीं पता।